আমরা এখন ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি আছি। পিছনে দেখতে পাচ্ছেন বড় বড় পাহাড়, এগুলো হচ্ছে মেঘালয়। ফাইনালি সেই ঝর্ণার কাছে চলে আসছি। এবার সেই ঝর্ণার কাছে যাওয়ার চেষ্টা করবো। দেখেন আমরা শেষমেশ জুতা হাতে নিছি। নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার শিবগঞ্জ বাজারের সোমেশ্বরী ঘাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি হাসানুল হক হজরত। বন্ধুরা, গত পর্বে আমরা দেখিয়েছিলাম দুর্গাপুর উপজেলার বিরিশিরির চীনামাটি পাহাড়ের দৃশ্য। আজকে আমরা যাচ্ছি লেঙ্গুরা হয়ে পাঁচগাঁও সীমান্ত কমলাকান্দাতে। যারা বিরিশিরির চীনামাটি পাহাড় ঘোরার পর পাঁচগাঁও কমলাকান্দা বর্ডার যেতে চান, আজকের ভিডিওটি শুধু তাদের জন্য, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। নৌকা দিয়ে সোমেশ্বরী নদী পার হওয়ার পর অটো দিয়ে আমরা নজিরপুর বাজারে চলে আসলাম। জনপ্রতি ভাড়া নেবে 20 টাকা করে। নজিরপুর বাজার থেকে মোটরসাইকেল কিংবা সিএনজিতে করে পাঁচগাঁও বর্ডার যেতে পারেন। দুর্গম রাস্তা হওয়ায় মোটরসাইকেলে যাওয়াই বেশি উপযোগী। এখানে আসার আগে মোটরসাইকেল আলাম আমাদের সাথে ভাড়া মিটিয়ে নেবেন। আমাদের কাছ থেকে জনপ্রতি ভাড়া নিতে 200 টাকা করে, তারও কম পাওয়া যায়। একটা কথা বলা বাহুল্য, দুর্গম পথ হয়, কেউ কখনো একা আসবেন না, পারলে একটা টিম বা একটা গ্রুপ হয়ে আসবেন। বর্ডার সড়কের অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমাদের মোটরসাইকেল ছুটে চলছে। 1947 সালে ভারতবর্ষ বিভক্ত হওয়ার পর কিন্তু বড় বড় পাহাড়গুলা ভারতের সীমানার ভিতরে নিয়েছে। আমাদের দেশে শুধু সমতল ভূমি, তোরা খা চাষ করে। দেখতে দেখতে আমরা চলে আসছি লেঙ্গুরাতে। আগেই বলেছি এটা একটা দুর্গম পথ, তাই কোনো ব্রিজ বা সাঁকো না থাকায় নদীর পানি আমাদের হেঁটে পার হতে হচ্ছে। আমরা এখন ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি আছি। পিছনে দেখতে পাচ্ছেন বড় বড় পাহাড়, এগুলো হচ্ছে মেঘালয়। মেঘালয়ের পাহাড়। এই পানিগুলো কিন্তু পাহাড়ের ঢলের পানি, মূলত ভারত থেকে আসতেছে। এই যে পারাপারের জন্য জুতা হাতে দেখেন আমরা শেষমেশ জুতা হাতে নিছি। এই ভারতের যে মেঘালয় রাজ্য থেকে নদীটা আসছে, সেই নদীর পানি, এখানে কোনো সাঁকো বা কোনো ব্রিজ নাই। আমরা জুতা হাতে করে নিয়ে এবার এখান থেকে পার হয়ে ওই পাশে যাবো। আমাদের জন্য মোটরসাইকেল অপেক্ষা করতেছে, আমাদের সেই মোটরসাইকেল। তারপরে আমরা ওখান থেকে পাঁচগাঁও বর্ডারে যাব। ওখানে ঝর্ণা আছে, সেই ঝর্ণা দেখতে যাবো এবং সেই ঝর্ণার পানিতে আমরা যদি সময় পাই তাহলে গোসলও করব। দুর্গম পথ পাড়ি দিয়ে আমরা কমলাকান্দা উপজেলার পাঁচগাঁও সীমান্তে চলে আসলাম। আবারও আরেকটা দুর্গম পথ ধরে আমরা ঝর্ণার কাছে যাওয়ার চেষ্টা করছি। অবশেষে আমরা ভারতের সীমানার কাছে চলে আসছি। এখান থেকে কিন্তু বিএসএফদের ক্যাম্প দেখা যাচ্ছে। বন্ধুরা, আসার পথে একটা জিনিস লক্ষ্য করলাম, ভারতের মেঘালয়ের সীমান্ত ঘেঁষা এই কমলাকান্দা পাঁচগাঁও বর্ডারে অধিকাংশ মানুষই কিন্তু বসবাস আদিবাসী। তাদের বেশিরভাগ মানুষই কিন্তু গারো সমাজের। গারো সমাজ ব্যবস্থা নিয়ন্ত্রিত হয় মাতৃতান্ত্রিক মাধ্যমে, অর্থাৎ মেয়েরাই পরিবারের নেতৃত্ব দেয়। তো ফাইনালি বন্ধুরা, আমরা চলে আসছি সেই মেঘালয়ের কুলঘেঁষা ঝর্ণাধার। আমরা কিন্তু তার একদম কাছে চলে আসছি। পিছনেই তার কাটা দেখা যাচ্ছে, তার সাথে কিন্তু সেই ঝর্ণা। পাশের যে খালটি দেখতে পাচ্ছেন, এখানকার আদিবাসী কিংবা এখানকার স্থানীয় মানুষগুলা সকলে কিন্তু এই ঝর্ণার খাল থেকে তাদের খাবারের পানি, গোসলের পানি এবং যাবতীয় কার্যকলাপের পানি কিন্তু এই খাল থেকেই সংগ্রহ করে থাকে। ভিউয়ার্স, এটা কিন্তু ভারতের মেঘালয় রাজ্যের সীমানা পিলার। এরপরও তাদের একটা মূল জিআই-তারের কাঁটাতার দিয়ে ঘেরাও করা রাখা আছে, কিন্তু এটা দিছে সতর্কতার জন্য। এটাও এখান থেকে কিন্তু ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত শুরু। এবার আমরা সেই ঝর্ণার কাছে যাওয়ার চেষ্টা করতেছি। আমাদের যে ড্রাইভার নিয়ে আসছিল, উনি কিন্তু আমাদের কাছে প্রায় 400 টাকার মতো নিয়ে নিয়েছে দুইজনে, কিন্তু উনি আমাদের ভুল ঠিকানা দেখা গিয়েছিল। ঝর্ণা হচ্ছে সেই সামনে, আমাদের দেখা দিয়েছিল সেই পিছনের দিকে অনেকখানি। এখান থেকে 10 মিনিট হাঁটা আসার পরেও এখানে অনেকে বলতেছে যে আর 5 মিনিট হাঁটা লাগবে। দেখি বন্ধু কোনো জায়গায় কি বন্ধুকে নল দেখা যায় যেখান থেকে আমাদের তাক করে আছে, যে কোনো সময় ক্রস ফায়ার দিতে পারে। আমরা কিন্তু এখন ভারতের ভিতরে আছি। আমরা ভারতের সীমানা ক্রস করে চলে আসছি। কয়েক জায়গায় সতর্ক সংকেত দেওয়া ছিল যে ভারত সীমানা। এরপর আমরা চলে আসছি, দেখি কত দূর যাইতে পারি। জঙ্গল পাড়ি দিচ্ছি। ইন্ডিয়ার সীমানার ভিতরে বড় পিলারে কিন্তু লেখা আছে বাংলাদেশ ইন্ডিয়া, তারপরেও সেই পিলারের ভিতর দিয়ে ঢুকা আমরা সেই ঝর্ণা দেখার জন্য শুধু এত কষ্ট করতেছি। অবশ্যই সেই কাঙ্ক্ষিত ঝর্ণার আওয়াজ পাওয়া যাচ্ছে, আপনারা সাথে থাকুন। অনেক কষ্ট হচ্ছে, কারণ খুব চুরি করে এখানে আসছি, অনেক লোক সামনে আছে। কিন্তু চলো যাই এইদিকে। ঝর্ণার পানি খাওয়া যায় এগুলো? গাছগুলো আওয়াজ গেল। সেই কাঙ্ক্ষিত ঝর্ণা
আর পানি অনেক ঠান্ডা। জীবনে প্রথম এরকম একটা ঝর্ণা খুব কাছ থেকে দেখলাম। অনেক ইচ্ছা ছিল গোসল করার, কিন্তু কাপড় চোপড় নিয়ে আসিনি। রাতের মধ্যে আমাদের ঢাকায় ফিরতে হবে, তাই আর গোসল করতে পারলাম না। ভিতরে নাকি আরেকটা ঝর্ণা আছে, অনেকের কাছে শুনলাম, তাই সেই ঝর্ণা দেখার জন্য জাস্ট আমরা এই কষ্ট করে আসতেছি। অনেক ভয়ঙ্কর জায়গা, কিন্তু এটা সাপ থাকতে পারে আশেপাশে, বা পাহাড় ধসে পড়তে পারে, অনেক বিপদ কিন্তু এখানে আছে। খুবই সাবধানে এখানে পা আগাতে হবে। দেখতে পাচ্ছেন খুবই ভয়ঙ্কর জায়গা, আশপাশে অনেকটাই নীরব। খুবই একটা সুন্দর মেসেজ দিতে চাই, যারা এই বিরিশিরি সুজম দুর্গাপুরে মেট্রো করে আসতে চান তারা অবশ্যই এই ঝর্ণাধারে আসবেন। এই ঝর্ণাধারটা অনেক সুন্দর। ওই পাশে একটা ঝর্ণা, এই পাশে কিন্তু তিনতলা সিস্টেম, তিনটা ঝর্ণা রয়েছে। ধরতে গেলে একটা বাড়ির সিস্টেম, যে সিঁড়ি একটার উপর একটা যে ওঠেন ওরকম সিস্টেম, কিন্তু তিনটা ঝর্ণা। আপনারা চাইলে আসতে পারেন এই জায়গায়। ঝর্ণা দেখা শেষ করে এখন আমরা চন্দ্রডিঙ্গা পাহাড়ের দিকে যাব। চন্দ্রডিঙ্গা পাহাড়ের একটা ইতিহাস আছে, যেটা এখনো অনেকের অজানা রয়েছে। গারো পাহাড়ের পাদদেশে ডিঙি নৌকা সাদৃশ্য পাহাড়টি হচ্ছে চন্দ্রডিঙ্গা। ইতিহাস থেকে পাওয়া যায় হিন্দুদের দেবতা রানী পদ্মা দেবীর সাথে চাঁদ সওদাগরের বিরোধ ছিল। স্থানটির পূর্ব নাম ছিল কালিদাহ সাগর। চাঁদ সওদাগর হিন্দুদের দেবতা পদ্মা দেবীর পূজা না করায় তার সপ্তডিঙ্গা এই কালিদাহ সাগরে ডুবিয়ে দিয়েছিল। এ অঞ্চলে মানুষদের বিশ্বাস, চাঁদ সওদাগরের ডিঙার সাদৃশ্য গারো পাহাড়ের পাদদেশে শিলাস্তরে অঙ্কিত হয়ে পূর্বের স্মৃতি বহন করছে। বর্তমানে এই জায়গাটিতে 7টি পাথরের নৌকার আকৃতি রয়েছে। নেত্রকোনা থেকে এ জায়গায় আসতে চাইলে প্রথমে আপনাকে নেত্রকোনা সদরের রাজুর বাজারে যেতে হবে। রাজুর বাজার থেকে সিএনজি কিংবা মোটর সাইকেলে 120 টাকা কিংবা 200 টাকা দিয়ে আপনাকে কমলাকান্দা আসতে হবে। কমলাকান্দা থেকে আপনাকে 50 টাকা দিয়ে মোটর সাইকেল কিংবা অটো দিয়ে পাঁচগাঁও বর্ডারে আসতে হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ